ওয়েলকাম টু জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেল। কবিতার নাম বলার আগে কবির নাম বলা যাক। কবি জয়দীপ দত্ত। প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং চ্যানেলটি একবার দেখবেন এবং ভিউটা দেখে আসবেন। কেমন লাগলো জানাবেন। আমি কবিতার নাম বলিনি, কারণ তোমরা গেস করো কবিতার নাম কি হতে পারে। জানাবেন কমেন্ট বক্সে। কেউ চিটিং করবেন না, প্লিজ জানাবেন এবং কমেন্ট করবেন এই ভিডিওটি আপনাদের পক্ষে কেমন লাগছে। ভিডিওটি দেখুন। এর আগের প্রোমো ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে প্লিজ এই ভিডিওটি দেখার আগে প্রোমো ভিডিওটি দেখো। তাতে সম্পূর্ণভাবে অর্ধেক ক্যাপচার করা আছে প্রতিটা সম্পর্কে। বলা যাক, এই কবিতার নাম তো তোমরা গেস করেই নিয়েছো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এই কবিতার নাম আকাশের কান্না। তোমরা দেখেছো যে প্রোমোর যে থাম্বনেল বা এই ফুল ভিডিওর ইউটিউব থাম্বনেল বা ফেসবুক থাম্বনেল তোমরা দেখে থাকবে আকাশে তালবেশ্য ইউজ করা হয়নি। কেন? এটা ভুল বানান। আকাশের দন্তেশ্ব তো হয় না। এই থাম্বনেলে লেখা কেন এই বানানটি ভুল বানান, এইটি সঠিকটা বলে দিচ্ছি, শুনে নাও। কবিতার নাম আকাশের কান্না হলেও, তালবেশ্য দিয়ে আকাশের কান্না হলেও এখানে যখন আকাশ বলছে কথাগুলো, তার এক বিশেষ অর্থ আছে। যেমন আকাশের দন্তেশ্ব একার আকাশের চোখে পৃথিবী, তখন কিন্তু বাংলা ভাষায় আকাশের তালবেশ্যটি ব্যবহার হয় না, তখন দন্তেশ্ব ব্যবহার হয় বাংলা ভাষায়। এখানে চরিত্রটি বা দুর্ঘটনাটিকে বোঝানোর জন্য এখানে তালবেশ্য আকাশের জায়গায় আকাশের দন্তেশ্ব ব্যবহার করা বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আকাশ মানে বলতে বোঝায় প্রকৃত আকাশ, পরিবেশ বা মহাকাশকে বোঝাতে ব্যবহার করা হয় বাংলা ভাষায়। কিন্তু এই কবিতাটি ট্রেন দুর্ঘটনা সম্পর্কে, তাই এখানে কোনো ব্যক্তি বা পৃথিবীর ট্র্যাজেডি বা দুর্ঘটনাকে তুলে ধরা হয়েছে। আহমেদাবাদ ট্রেন দুর্ঘটনায় 250-এরও বেশি মানুষের মারা যায়। আমাদের জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শোকার্ত এবং দুঃখিত যে এত মানুষ একটি ট্রেন যাত্রায় মারা গিয়েছে। তাদের যেখানেই থাকুন ভালো থাকুক, সুস্থ থাকুক এবং শান্তিতে থাকুন এবং নিজ মাধ্যম নিজকে বেছে নেবেন। প্লিজ অন্যের দ্বারা প্রভাবিত বা অন্যের পরিপ্রেরিত হইবেন না। নিজ কাজ নিজ কর্ম নিজে করুন, অন্যকে দিয়ে কোনো কাজ কোনো কর্ম করাবেন না এবং নিজ বিপদে পড়লে নিজেকেই বাঁচতে শিখতে হয়। তাই আজকের কবিতা যে আকাশের কান্না, সেই আকাশের কান্না এক ট্রেন দুর্ঘটনার এক মর্মান্তিক কবিতা। যে কবিতা মানুষকে একদিনে এক প্রভাবিত আকাশকে, যেমন বৃষ্টিতে ঝরে পড়ে আকাশ, ঠিক তেমনি ট্রেন দুর্ঘটনায় মানুষের মৃত্যু এক জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেলের পক্ষে 100 কার্ত। প্লিজ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এবারে বলা যাক পোস্টার সম্পর্কে। ফার্স্ট পোস্টারে দেখানো হয়েছে সেই ট্রেন দুর্ঘটনায় ট্রেনের শেষ প্রান্তটিকে দেখতে পাওয়া যাচ্ছে। হাসপাতাল বা মেডিকেল কলেজের যে পাশ দিয়ে যে ট্রেনটি দেখা যাচ্ছে, এক অভূতপূর্ব দুর্ঘটনা। যেই দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এই ট্রেনে চেপে। এই ট্রেন যে এক দ্রুতগামী জাহাজের মতো ব্যবহার করা হয়, ঠিক তেমনি এই ট্রেন এক ঊর্ধ্ববাহী এবং
দুঃখজনকও বলা যেতে পারে। ট্রেন মানেই আকাশে ওড়া এক যান্ত্রিক, তাই ট্রেনে চাপলেও নিজ দায়িত্ব নিজ গ্রামে চাপার জন্য এই প্রথম পোস্টারে ব্যাখ্যা করা হয়েছে বা বলতে চেয়েছেন। সেকেন্ড পোস্টারে বলা হয়েছে তারা যেমন উদ্বিগ্নভাবে এক আলোর আশা জন্মিয়েছিল তাদের মনে। তারা ভেবেছিল আহমেদাবাদ থেকে তারা লন্ডনে গিয়ে এক পরিবার গঠন করবে, তাতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। ঠিক তেমনি আকাশে ঘুরে বেড়া পাখিরাও যেন এক স্বপ্নের দিশা দেখে। যেমন তারাও ভাবে যে আমি ওই আকাশে উড়ে গিয়ে ডানা মেলে এক উত্তাসে করব, যার ধারা এবং যার প্রতিশ্রুতিতে আমি এক আলোর দিশায় এগিয়ে চলব। তাতে ছুটেই থাকে পাখিরা। সেই ছুটা পাখিরা যখনই হঠাৎ থেমে গেল এক দিশার আলো, ঠিক তখনই পাখিদের যে কলরব বা গান করার যে দিশা বাড়াচ্ছে তাও থেমে যায় ওই মুহূর্তেই। ঠিক তাদের যে আশা ভরসা সবই ওখানেই বৃথা হয়ে রয়ে যায়, স্মৃতির পাতায় আলো হয়ে রয়ে যায়। মানুষের আজ যে আলোর যে দিশা দেখানোর আর এখন কেউ নাই। ঠিক তেমনি পাখিদেরও মানুষ পাখিদেরকে মারছে, প্রতিহত করছে। এর জন্য পাখিরাও ধ্বংস হচ্ছে। ওই পাখিদের নিঃস্বস্ত প্রাণ চোখে যখন আশা ভেসে ওঠে, ঠিক মুখে তখনই থাকে হাসি। যখন মাটিতে মিলন বা মাটিতে সমদিন হয়ে পড়ে, তখন আর তার হাসি মুছে যায়। প্রাণ বাঁচবে কি করে তাই বাঁচে। তাই বাকিরা তো নিখোঁজ হয়ে যায়। আকাশে রইল শুধু কান্নার রোজ। যেমন আকাশ বৃষ্টির আকারে প্রথিত হয়, ঠিক তেমনি কান্না, মানুষের কান্না অশ্রুজল বা চোখের থেকে নির্গত হয়। এই অশ্রুজল কথা এক বংশগত বৃদ্ধি, এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে। থার্ড পোস্টারে বলা হয়েছে যখন প্রিয়জনের অপেক্ষা করা মানুষটি যখন ফোনের রিং বাজে, কোনো উত্তর দেয় না কোনো কিছু, এবং তার নিঃশব্দ স্বপ্ন ছিন্ন বা বন্ধ বা ওখানে স্থগিত থেকে যায়। ঠিক দুর্ঘটনা নয়, শুধু খবরের কাগজ আর এই শোকগাথা মনের হৃদয়ে আগজ। যখন শোকে শোকাকৃত হয়ে যায়, মানুষ যখন দুর্ঘটনায় দুর্গণিত হয়ে যায়, তখন আর কিছু করার ভাবনা থাকে না, কি করব বুঝতে পারা যায় না কারোরই। তাই এই দুর্ঘটনা নয়, এটি একটি মানবিক থাকার শক্তি যোগান দেয় এই দুর্ঘটনা। জয় হিন্দ, বন্দে মাতরম। কবিতাটা শুনতে থাকুন এবং সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। কেমন লাগলো একটি শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার প্রথমে আপনার কাছে সম্পূর্ণ ভিডিও সবার প্রথমে আসার জন্য। প্রতিটা ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাওয়ার জন্য একবারেই শুনে নাও ভালোভাবে। আকাশের কান্না। আকাশে উঠেছিল স্বপ্নের পাখি, আলো ছুঁতে চেয়েছিল, ছুটেছিল বাকি, কিন্তু হঠাৎই থেমে গেল সেই গান। নেমে এলো ধ্বংস, নিঃশব্দে প্রাণ। চোখে ছিল আশা, মুখে ছিল হাসি, মাটিতে মিলল সব, নিঃশেষে বাসি। একটি প্রাণ বেঁচে বাকিরা নিখোঁজ। আকাশে রইল শুধু কান্নার রোজ। প্রিয়জনের অপেক্ষা, ফোনে রিং, কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাস স্বপ্নের ছিং। এই দুর্ঘটনা নয়, শুধু খবরের কাগজ, এই এক শোকগাথা হৃদয়ের আগজ। এই আকাশের কান্না সম্পর্কিত কবিতা এবং প্রতিটি কবিতা ভিডিও এবং প্রতিটি আমাদের বানানো ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন और পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। একটি শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। জয় হিন্দ।